একটু পেছনে যাওয়া যাক। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হবার দৌড়ে ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে করছেন নির্বাচনী জনসভা। চলছে বক্তব্য, উপস্থিত শ্রোতারা মনোযোগ দিয়ে শুনছেন রিপাবলিকান প্রার্থীর নির্বাচনী প্রতিশ্রুতি। হঠাৎই চমক ভাঙল সবার। গুলির শব্দ, চারদিকে হুড়হুড়ি আর ছুটাছুটি। মঞ্চে চোখ পড়তেই দেখা গেল এক হাতে কান চেপে পোডিয়ামের আড়ালে বসে পড়ছেন ট্রাম্প। সিক্রেট সার্ভিস সদস্যরা মানব ঢাল তৈরি করে ভিড় থেকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্পকে। দেখা গেল কানের পাশ বেয়ে ঝরছে রক্ত। আজ থেকে ঠিক 1 বছর আগের ঘটনা। গেল বছরের 13 জুলাইয়ের এই ঘটনায় নিহত হন এক ট্রাম্প সমর্থক এবং গুলিবিদ্ধ হন আরও 2 জন। হামলাকারী 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুজ নিহত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। এ ঘটনার পর নতুন করে সামনে আসে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার কালো দিক, যে সহিংসতার বলি হয়ে প্রাণ দিতে হয়েছে 4 জন মার্কিন প্রেসিডেন্টকে। ট্রাম্পের উপর হামলার পর রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হবে বলে ধারণা ছিল বিশ্লেষকদের, তবে বাস্তবে দেখা যায়নি তার প্রতিফলন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক মেরুকরণ, ইসলাম বিদ্বেষ ও ইহুদি বিদ্বেষ বেড়ে গেছে। এ অবস্থায় সহিংসতার আশঙ্কা আরও বেড়েছে বলে মত বিশ্লেষকদের। গত মাসেই মিনেসোটা অঙ্গরাজ্যের আইন প্রণেতা মেলিসা হর্টম্যান এবং তার স্বামী নিজ বাড়িতে আততায়ীর হাতে নিহত হন। একই দিনে রাজ্য সিনেটর জন হফম্যান এবং তার স্ত্রী গুলিবিদ্ধ হলেও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। 2022 সালে এফবিআই জানিয়েছিল তারা গড়ে প্রতি ঘন্টায় একাধিক রাজনৈতিক সহিংসতার হুমকির ঘটনা তদন্ত করে। এ থেকে অনুমেয় যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার ঘটনা কমেনি, বরং পরের কয়েক বছরে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।